রিটার্নিং কর্মকর্তাদের কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ চলছে ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে। সেখানে আছেন মাহফুজা মুসলিহি, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহফুজা, আপনি আমার কথা আশা করি শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে আপনার কাছে, আপনি নির্বাচন কমিশনে আছেন, কি তথ্য আছে আপনার কাছে প্রতীক বরাদ্দ নিয়ে বিস্তারিত জানাবেন। আকাশ, যেমনটি জানিয়েছিলাম আগের বুলেটিনে যে সকাল 10টার কিছুক্ষণ পরেই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আঞ্চলিক যে নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঢাকার, সেখানে কিন্তু প্রতীক বরাদ্দের কথা ছিল, কিন্তু তারা প্রতীক বরাদ্দ করেছেন প্রায় 12টার পরে। এবং এক্ষেত্রে কিন্তু তারা বরাদ্দের আগে যে বিষয়টি মেনটেন করেছেন সেটি হচ্ছে যেসব প্রার্থীরা অংশ নিতে যাচ্ছে আগামী নির্বাচনে ভোটের মাঠে লড়াইয়ে, তাদেরকে কিন্তু আচরণ বিধিমালা সম্পর্কে বেশ সতর্কীকরণ, যেসব আচরণ বিধিমালা নিয়ে যেসব আইন কানুন রয়েছে সেগুলো নিয়ে তারা কিন্তু তাদেরকে বেশ ক্ষণ ধরেই আমরা দেখেছি যে অবহিত করেছেন। এবং অনেক আচরণ বিধি নিয়ে আসলে এমন অভিযোগও তারা করেছেন যারা প্রার্থী, তারা বলছেন যে আসলে এই সময়টাতে আমাদের নির্বাচনী পরিবেশ রক্ষার স্বার্থে যা যা করা দরকার সেটি নির্বাচন কমিশন যেমন করছে, অন্যদিকে প্রার্থীদের আসলে হাত পা বেঁধে দিয়ে তারা সাঁতার কাটতে পাঠিয়েছেন। এত বেশি বাধ্যকতা এই আচরণ বিধির মধ্যে এবার ইনক্লুড করা হয়েছে, এমন কিন্তু একটি অভিযোগ তাদের রয়েছে। তবে আমরা যেটি দেখেছি যে আচরণবিধি লঙ্ঘনের দায়ে কিন্তু পরস্পর জামাত এবং বিএনপি পরস্পরকে কিন্তু আমরা দেখছি অভিযুক্ত করছেন। এবং গতকাল আমরা দেখেছি যে মিরপুরে যে ঘটনাটি ঘটেছে দুই দলের মধ্যে, সেটি কিন্তু একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং পরস্পরকে দোষারোপ করলেও আসলে নির্বাচন কমিশন বলছে যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি সামনে ঘটে তাহলে প্রার্থিতা বাতিলের যে কোনো রকমের সিদ্ধান্তে যেতে পারে নির্বাচন কমিশন। এরকম একটি সতর্ক বাণী কিন্তু রাজনৈতিক দলগুলোর প্রতিও তারা জানিয়েছেন। আমরা দেখেছি যে প্রতীক বরাদ্দের ক্ষেত্রে ঢাকা 15 এবং 13 এই দুটো আসনের কিন্তু প্রতীক বরাদ্দ রেখেছে এই আঞ্চলিক কর্মকর্তার কার্যালয় থেকে। সেখানে আমরা দেখেছি 15 আসনের যে হেভিওয়েট জামাতের ডক্টর শফিকুর রহমান এবং বিএনপির যিনি শফিকুল ইসলাম মিল্টন, প্রত্যেকেই কিন্তু তার নিজেদের যে দলীয় প্রতীক সেটি কিন্তু বরাদ্দ করা হয়েছে। সেক্ষেত্রে জামাতের আমির শফিকুর রহমান পেয়েছেন দাড়িপাল্লা এবং বিএনপির শফিকুল ইসলাম মিল্টন তিনি পেয়েছেন ধানের শীষ প্রতীক। এর বাইরে হেভিওয়েট 13 আসন থেকে আমরা লক্ষ্য করেছি যে খেলাফত মজলিসের মামুনুল হক কিন্তু পেয়েছেন তার দলের প্রতীক এবং ববি হাজ্জাজ যিনি 13 আসনের বিএনপি হয়ে মনোনীত হয়ে লড়বেন, তিনি কিন্তু ধানের শীষ প্রতীক পেয়েছেন। এবং এর বাইরে আমরা আরও লক্ষ্য করেছি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুজনকে দেওয়া হয়েছে কলস এবং কলম মার্কা প্রতীক। এই ছিল আমার কাছে নির্বাচন ভবন থেকে প্রতীক বরাদ্দের সবশেষ পরিস্থিতির খবর। জি আকাশ।